নমস্কার, নিউজ নাও এর প্রাইম ডেস্কে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আদিবাসী কিশোরীকে গণধর্ষণের পর উত্তাল হয়ে উঠেছে পাহাড়। ন্যায় বিচারের দাবিতে পথে নামা মানুষদের ওপর সেনার গুলি, নিহত 4 জন, আহত বহু লোক। ঘটনার নিন্দায় সরব হয়েছে মানবাধিকার সংগঠন থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত। ঘটনার নিন্দা জানিয়েছে ত্রিপুরার মানবাধিকার সংগঠনগুলিও। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় আদিবাসী মারমা সম্প্রদায়ের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ আন্দোলনে নামলে তাদের উপর গুলি চালায় বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে। 4 জন আদিবাসী নিহত এবং প্রায় 40 জন গুলিবিদ্ধ হয়েছেন এই ঘটনায়। যদিও এখনো পর্যন্ত গুলি চালানোর দায় স্বীকার করেনি সেনা বা অন্য কোনো নিরাপত্তা বাহিনী। গত 23 সেপ্টেম্বর গুইমারা এলাকায় ওই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বিচার না হওয়ায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ। 28 সেপ্টেম্বর বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর গুলি চালানোর পর থেকেই গোটা পার্বত্য চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান ও দমন নীতি নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে স্থানীয়দের মধ্যে। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো স্বাধীন তদন্তের ঘোষণা আসেনি এখনো পর্যন্ত। অন্যদিকে এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার সংগঠনগুলির পাশাপাশি আন্তর্জাতিক গোষ্ঠী। সেনাবাহিনীর এই ধরনের দমন পীড়নের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে ত্রিপুরার হিউম্যানিটি প্রোটেকশন ফোরাম এর মতো মানবাধিকার সংগঠনগুলিও। যেহেতু বাংলাদেশ ইসরায়েল নয়, সেহেতু পার্বত্য চট্টগ্রামে ইসরায়েল যে ধরনের মানবাধিকার লঙ্ঘন করে, সে ধরনের মানবাধিকার লঙ্ঘন করলে বাংলাদেশ ইসরায়েলের মতো ইম্পিউনিটি নিয়ে কাজ করতে পারবে না। যত সব ডোনর এজেন্সি, যত সব ডিপ্লোম্যাটিক কমিউনিটি, যাদের সাহায্যে বর্তমানে ইউনূস সরকার টিকে আছে, যদি আদিবাসীদের মেয়েদের বারংবার এই ধরনের দর্শন হয়, গণদর্শন হয়, আমরা যদি এক একটা কেস তুলে ধরতে পারি এবং দেখাতে পারি কি বাংলাদেশ সরকারের সেনাবাহিনীরা পার্বত্য চট্টগ্রামে একটি ছোট মেয়ের গণধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিচ্ছে না, আমি এটা নিঃসন্দেহে বলতে পারি আমার গত 35 বছরের এক্সপেরিয়েন্স থেকে ডিপ্লোম্যাটিক কমিউনিটি এক একটা দেশ আমাদের সপক্ষে দাঁড়িয়ে উঠবে। কারণ দর্শন এমন একটা অপরাধ কি আপনি সেটাকে কোনো অবস্থাতে ডিফেন্ড করতে পারবেন না। তবু আমরা বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি, পার্বত্য চট্টগ্রামে স্পেশালি খাগড়াছড়িতে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দর্শকদের ডিফেন্ড করা হচ্ছে, দর্শকদের রেস্কিউ করা হচ্ছে, আর যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে ওদের বিরুদ্ধে আইন ব্যবস্থা না নিয়ে ওদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তো আমি শুধু এটা বলতে চাই, আমরা মানবাধিকার নিয়ে কাজ করি। উল্লেখ করা যেতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গত 1 বছরে বাংলাদেশে 637টি গণপিটুনির ঘটনা ঘটেছে। 878 জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হয়েছে 2485টি নির্যাতনের ঘটনা বলে রিপোর্ট পেশ করা হয়েছে জেনেভায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সম্মেলনে। The agenda of this government, they mentioned that they want to get back the money, they want to eradicate corruption, etc. So all the commissions which they have conducted for reforms, I mean, they have lost their validity. Nobody has any idea, and somewhere they are leading the country towards something called July Declaration, which they themselves. এই ধরনের ঘটনায় শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার সংকট নয়, বরং বাংলাদেশের সামগ্রিক নাগরিক স্বাধীনতার অবস্থাকেও নতুন করে দাঁড় করিয়েছে প্রশ্নের মুখে। এই ঘটনা শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতিকে নয়, গোটা উপমহাদেশের স্থিতিশীলতা ও সংখ্যালঘু সুরক্ষার প্রশ্নেও নতুন করে উদ্বেগ তৈরি করেছে, প্রতিক্রিয়ায় জানিয়েছে নতুন দিল্লি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রতিভা ও পরিশ্রম থাকলে সীমান্ত কোনো বাধা নয়, তা আবারও একবার প্রমাণ করলেন রাজ্যের তরুণ স্যামুয়েল দেববর্মা। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের অল ইন্ডিয়া টেস্ট 2025-এ উত্তর পূর্ব ভারতের সেরা প্রশিক্ষণার্থী হিসাবে স্বীকৃতি পেয়ে শুধু নিজের নয়, গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করল স্যামুয়েল দেববর্মা। প্রেক্ষিতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে গ্রহণ করেছেন পুরস্কার। দেশের দক্ষতা উন্নয়ন এক ক্ষেত্রে এক অসাধারণ কৃতিত্বের নজির স্থাপন করেছেন খোয়াই জেলার তেলিয়ামুড়ার সরকারি আইটিআই এর মেকানিক্যাল ট্রেডের তরুণ প্রশিক্ষণার্থী স্যামুয়েল দেববর্মা, যা নিঃসন্দেহে এক গর্বের বিষয় ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যের জন্য। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের অধীনে প্রশিক্ষণ অধিদপ্তর পরিচালিত অল ইন্ডিয়া ট্রেড টেস্ট 2025-এর অধীনে উত্তর পূর্ব ভারতের শীর্ষস্থানীয় প্রশিক্ষণার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন স্যামুয়েল দেববর্মা। প্রেক্ষিতে দেশের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত চতুর্থ কৌশল দীক্ষা সমারোহ 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন স্যামুয়েল দেববর্মা। দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষস্থানীয় প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। কেবল তারা নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রতিফলন নয়, বরং উত্তর পূর্ব ভারতের যুব সমাজের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা স্যামুয়েলের এই অর্জন। সরকারি আইটিআইগুলিতে প্রশিক্ষণের মান এবং কারিগরি দক্ষতা বিকাশের পদ্ধতি এখন জাতীয় মানের সঙ্গে তাল মিলিয়ে চলছে, যার প্রমাণ পাওয়া যায় স্যামুয়েলের এই অসামান্য সাফল্যের মধ্য দিয়ে। স্যামুয়েলের এই সাফল্য নিঃসন্দেহে রাজ্যের তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণার উৎস। দক্ষতা উন্নয়ন মিশনের লক্ষ্যই হল তরুণ প্রজন্মকে আত্মনির্ভর করে তোলা, এবং এই অর্জন সেই পথেই এক বাস্তব পদক্ষেপ। স্যামুয়েল দেববর্মার এই সাফল্য শুধু একটি ব্যক্তিগত পুরস্কার নয়, বরং এটি ত্রিপুরার কারিগরি শিক্ষার মান, নিষ্ঠা এবং সম্ভাবনার প্রতীক বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ মহল। তার এই কৃতিত্ব রাজ্যের তরুণ প্রজন্মকে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাসে উজ্জীবিত করবে, যা আগামী দিনে আরও দক্ষ, কর্মমুখী এবং উন্নয়নমুখী রাজ্যে পরিণত করবে ত্রিপুরাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শারদীয়া দুর্গোৎসবের দিনগুলিতে শহর এবং শহরতলির বিভিন্ন এলাকায় সংঘটিত হয় বেআইনি, অসামাজিক এবং উচ্ছৃঙ্খল কার্যকলাপ। প্রেক্ষিতে আগরতলা পশ্চিম থানায় একাধিক অভিযোগ জমা পড়ার পর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক্ষেত্রে অভিযান চালিয়ে মোট 13 জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এখানে টোটাল 13 পার্সন আছে, যাদেরকে আমরা এই গত কিছুদিন যাবৎ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। এদের মধ্যে কিছু আছে যাদেরকে আমরা পুলিশ রিমান্ডে এনেছি, হ্যাঁ, যাদেরকে আমরা আদালতের আদেশ মলে আবার পুলিশ রিমান্ড করা শেষ হওয়ার পরে প্রডিউস করব। আর কিছু আছে যাদেরকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে। তো এগুলি সব যেখানে কিছু কিছু জায়গাতে আমাদের কাছে স্পেসিফিক কমপ্লেন এসেছিল উচ্ছৃঙ্খলতা করার, এই সবগুলিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আমরা আদালতে প্রডিউস করছি। কিছু অলরেডি আমরা একজনকে আমরা অ্যারেস্ট করে পুলিশ রিমান্ডে এনেছি, এখানে 4 জন আছে, আর বাকিদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করব। কি কেসে নেওয়া হয়েছে? ডিফারেন্ট কেস আছে এখানে, যারা অভিযোগ করেছিল। এখানে আপনার সিটি সেন্টারের সামনে যে একজন পুরুষ লোককে অ্যাসাল্ট করেছিল পূজা দেখার সময়, সেইগুলির আসামিও আছে এখানে ওই কেসের। পরবর্তী সময়ে আমাদের আরেকটা জায়গাতে ইনসিডেন্ট হয়েছিল, ওই আপনার সেই আসামিগুলিও আছে। গতকালকে রাত্রেও কিছু লোককে আমরা ধরেছি। তো তাদেরকেও ধরা হয়েছে, তাদের 3 জনও আছে। তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ডের জন্য প্রডিউস করবো, তাদেরকেও এনে আমরা জিজ্ঞাসাবাদ করবো। তারা 3 জন অ্যারেস্ট হয়েছে গতকালকে। তো যারা এই উচ্ছৃঙ্খলতা করেছে সব আসামি আমরা গ্রেপ্তার করেছি, সবাইকে আমরা প্রডিউস করছি কোর্টে। কয়েকজনকে আমরা অলরেডি পুলিশ রিমান্ডে এনেছি এবং এখানে যারা আমাদের কাছে অভিযোগ দিয়েছিল সমস্ত আসামি আমরা গ্রেপ্তার করেছি এবং প্রডিউস করছি কোর্টে। রাজ্যের দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া মহকুমায় রাবার বাগানে এক তরুণী বধূকে গণধর্ষণের অভিযোগে ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করছে না বলে বিলুনিয়া মহিলা থানার বিরুদ্ধে অভিযোগ করেছেন নির্যাতিতা। ঘটনার পর তার কোনো চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ করেন নির্যাতিতা। মিদল নাকে বাগানে কজদাইতে গেছে, তো আমি কজদাইতে আছে, তো আর স্বামী গেছে মিদল নাকে বাগানে বাড়িতে দ্রাম লইতে গেছে। তো আই আমারে জয় ত্রিপুরা আর মিথুন ত্রিপুরা আয়ারে আমারে রেপ করে স্যার। তো আই চিৎকার দিছে, মালিক আইতে আইসে, তো আয়ারে
ইয়া স্বামীরে ফোন করছে, স্বামীরে ফোন করে রে আমার স্বামী জিজ্ঞাসি তুমি কিনলে আমার বেদিরে এরম করছি, তুই জিজ্ঞাসি যে মানে এতরা আমার স্বামীরে আয়ারে মারপিট করছে। তো আমরা হাসপাতালে গেছি, হাসপাতালে যাই রে আমরা ইয়া করছি, হাসপাতাল তখন গেছি ইয়া বিলুনিয়া মহিলা থানাতে গেছি। ওখানে আমরা চেকিং টিকিং কিছু করান যায় না, ইয়া খোঁজ খবর লয় না মহিলা থানাতে মানুষ। পুলিশ এখন আপনার বাড়িতে আইছে না? না স্যার, মেডিকেলও করাইছে না? না। এরপর বিলুনিয়া মহিলা থানাতন স্যার ইয়া করছে, আমার তো এরম রেপ করছে, আমরা তো এখন চেকিং টেকিং কিচ্ছু করি না, আমার জিয়া রেপ করছে ইয়ারে হেতারা সাহায্য করে পুলিশ থানা, এই পুলিশ বিলুনিয়া থানাতন আমরা পঞ্চায়েতে আয়ারে মীমাংসা করবার জন্য আমরা স্বামী স্ত্রী দুইজনে এতরা সই লইতে আসি মীমাংসা করবার জন্য। আমার রেপ করছে, আমরা তো এই অবস্থা করছি স্যার, এতরা তো ওখানে খোঁজ খবর লই না, চেকিং টেকিং কিছু করুন জানি স্যার। মহিলা থানার তরফ থেকে আপনার বাড়িতে আসা নাই না? না স্যার, খোঁজ খবর লইতে আসে না। আপনি কি চান এখন? এখন বিচার চাই স্যার, শাস্তি চাই। কার? মিথুম ত্রিপুরা আর জয় ত্রিপুরা। তারার বাড়ি কোথায়? পূর্ব ত্রিসীমা। পাইখোলা না? 2009 সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট বলিউড ছবি 3 ইডিয়টসের প্রধান চরিত্র রাঞ্চো বাস্তবের যে ব্যক্তির আদলে নির্মাণ করা হয়েছিল, লাদাখ আন্দোলনের অন্যতম মুখ সেই সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা আইনে মামলাও দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে গোটা দেশে। এদিকে সোনম ওয়াংচুককে মুক্তির দাবিতে বিক্ষোভ ধর্ণা প্রদর্শন হয় আগরতলাতেও। লাদাখে বিক্ষোভের ঘটনায় ধৃত এবং জেলবন্দি ইঞ্জিনিয়ার, গবেষক তথা সমাজকর্মী সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে বিক্ষোভ এবং ধর্ণা প্রদর্শন হলো আগরতলায়। লাদাখের জনগণের গণতান্ত্রিক দাবিগুলোকে অবিলম্বে পূরণ করতে হবে। লাদাখের জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে কেন্দ্র বলে অভিযোগ করে এদিন রবীন্দ্র ভবনের সামনে ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা পিপলস পার্টি। আমরা লাদাখের জনগণ তাদের স্বশাসনের প্রশ্নে, তাদের লাদাখকে ষষ্ঠ তফসিলভুক্ত করে তাদের আলাদা রাজ্য দেওয়ার দাবিতে তারা দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে আসছিল, সেই আন্দোলনের নেতৃত্ব বিশিষ্ট জলবায়ু কর্মী, বিখ্যাত বিজ্ঞানী শ্রী সোনম ওয়াংচুককে কেন্দ্র সরকার যেভাবে পুরো কারণ ছাড়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগিয়ে গ্রেপ্তার করে তাকে যে জেলে রাখা হয়েছে, সে তার বিরুদ্ধে এবং অবিলম্বে সোনম ওয়াংচুককে যাতে নিঃশর্তে মুক্তি প্রদান করা হয় তার দাবিতে, পাশাপাশি লাদাখের জনগণের যে পূর্ণ রাজ্যের দাবি, ষষ্ঠ তফসিলভুক্তের দাবি, সেই দাবিকে যাতে অবিলম্বে কেন্দ্র সরকার মেনে নেয় এবং তাদের যে গণতান্ত্রিক দাবি সেটা পূরণ করা হয়, সেই তারই পক্ষে আজকে আমরা ত্রিপুরা পিপলস পার্টি এই প্রতীকী ধর্ণা সংগঠিত করেছি। এই ধর্ণার মাধ্যমে আমরা এই রাজ্য সহ সারা দেশের জনগণের কাছে এই আহ্বান রাখছি, কেন্দ্র সরকার এবং এই তার যে সহযোগী বিভিন্ন কর্পোরেট পুঁজিপতিগুলো রয়েছে, তারা ষড়যন্ত্র করে লাদাখের অফুরন্ত প্রাকৃতিক সম্পদকে লুটপাট করতে চাইছে, তারই চক্রান্ত চলছে লাদাখের মধ্যভূমিতে। তো লাদাখকে যাতে এইভাবে প্রাকৃতিক সম্পদ লুটপাটের কেন্দ্রবিন্দু না করা হয়, তার জন্য এই দেশের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ যাতে এগিয়ে আসে এবং লাদাখের জনগণের পাশে যাতে দাঁড়ায়, তার আহ্বান রাখছি আমরা এই ধর্নার মাধ্যমে। দীর্ঘদিন ধরে লাদাখ আন্দোলনের অন্যতম মুখ ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী সোনম ওয়াংচুক। 3 ইডিয়টস সিনেমায় আমির খানের রেঞ্চো চরিত্রটি বানানো হয়েছিল তাঁরই আদলে। অনেকেই তাকে ডাকেন বাস্তবের রেঞ্চো বলেও। তাঁর এই আন্দোলনের মূল দাবি হলো লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা। ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত হলে স্থানীয় সম্পদের উপর অধিক অধিকার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং একটি স্বায়ত্তশাসিত কাউন্সিল সহ সাংবিধানিক সুরক্ষা পাবে লাদাখের জনগণ। সম্প্রতি এই আন্দোলন শান্তিপূর্ণ অবস্থান, ধর্মঘট ও অনশন থেকে রূপ নেয় হিংসাত্মক বিক্ষোভে। পুলিশের গুলিতে নিহত হন অন্তত 4 জন। এরপরেই সোনমের বিরুদ্ধে বিদেশি শক্তির পক্ষে কাজ করার অভিযোগ আনে সরকার। গত 26শে সেপ্টেম্বর আটক করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং বিদেশ থেকে অবৈধ অর্থ সংগ্রহের মতো গুরুতর অভিযোগ দায়ের করেছে সরকার। লাদাখে বিক্ষোভের ঘটনায় ধৃত এবং জেলবন্দি সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। সোনমের গ্রেপ্তারিকে বেআইনি বলে দাবি করে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছেন তিনি। এর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর গোবিন্দ্র গুপ্তকে চিঠি লিখে তার স্বামীর অবিলম্বে মুক্তি চেয়েছেন গীতাঞ্জলি দেবী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
কোজাগরী লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে ভিড় স্থানীয় বাজারগুলিতে। বাজারে দামের ঊর্ধ্বগতি ও ক্রেতাদের ভিড় যেন সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারও সামর্থ্য সীমা ছাড়িয়ে অংশ নিচ্ছে কোজাগরীর পুজোয়। রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো, আর আগরতলার বাজারে সেই আনন্দ ও ব্যস্ততার ছোঁয়া স্পষ্ট। পুজোর আগে থেকেই ফল, সবজি, নারকেল, চিড়ে এবং নাড়ু তৈরির অন্যান্য উপকরণের দাম তুঙ্গে। উচ্চবিত্তরা কিছুটা সেফ সাইডে থাকলেও মধ্য এবং নিম্নবিত্তদের কপালে চিন্তার ভাঁজ। তবুও পূজার প্রস্তুতি থেকে কেউ পিছিয়ে নেই। নারকেল বিক্রি হচ্ছে 40-60 টাকা, শাঁকালু ও পানিফল 150 টাকা কেজি, আপেল 150 থেকে 200 টাকা কেজি, পেয়ারা 100 টাকা, শসা 80 থেকে 100 টাকা, কলা 60 থেকে 100 টাকা ডজন। এই দামে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য পুজোর বেড়ে গেছে অনেকটাই। তবু অনিশ্চয়তার দোলা চলে ক্ষুদ্র ব্যবসায়ীরা। পূজার আনুষঙ্গিক উপকরণ বিক্রি করে 2 পয়সা ঘরে তোলার প্রত্যাশায় বাজারে আসা। পূজা উপলক্ষে বইছি, ফুল আছে, ধান, দুব্বা, বেলপাতা সবই আছে। কত দাম? ফুল আছে 30 টাকা, হ্যাঁ, আর বাকি সব 10 টাকা 20 টাকা করে দিই। কিরকম চলছে এখন অব্দি ব্যবসা? এখন তো একটু কম, বিকালে দোকানটা বিক্রি হয়। গেছে বারও করছিলা, হ্যাঁ, কিরকম হয়েছে ব্যবসা? ভালোই। কি মনে করতেছো এবার কিরকম? আর তো অন্য কোনো ইয়ে বুঝতেছি না, বিকালে বুঝতে দেবো। এখন অব্দি তো একদমই নরম বাজারটা। রে হ্যাঁ, গেছে বারও করছিলা, মানে এখন অব্দি কিরকম চলছে ব্যবসা? কারণ কিটা বুঝছো না কিছু? বাজারের মধ্যে তো প্রথমে এলাম, কি কি নিয়ে বুঝছো? কিটা কিটা লইয়া বুঝছো? তিলের লাড়ু, বাদামের লাড়ু, দাম কিরকম? 20 টাকা 10 টাকা। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে প্রভাবিত হয়ে সবাই ঘরে ঘরে সাজাচ্ছেন লক্ষ্মীর আসন। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, স্থানীয় অর্থনীতিকেও সচল রাখছে লক্ষ্মী পূজার বাজার। ভালোই মোটামুটি আর কি। আচ্ছা, কিটা কিটা লইয়া বুঝছো? এই তো জামুরা, গামছা, ছোলা, হলুদ, ডাব, ধান। গেছে বারও বুঝলা? গেছে বারও বলছিলাম, মোটামুটি ভালোই হয়েছে। কি মনে করতেছো এবার কিরকম হইব? তো ভালোই হইতেছে দেখতে, মোটামুটি আর কি সম্মতই। লক্ষ্মী স্টিকার আর কি আচ্ছা, বিক্রি করলাম, সবাই সাজাইলো টাজাইলো, লক্ষ্মী পূর্ণিমা আনন্দ করলো, তাই আর কি। কিরকম দাম? দাম নর্মালি কিরকম দাম কত করে? নর্মালি 10, 5, 15, 20। আচ্ছা, কিরকম চলছে এখন অব্দি ব্যবসা? মোটামুটি এরকম বিক্রি করলে অনেকে হয়ে থাকে প্রচুর। আচ্ছা, গেছে বারও করছিলা? না, কি মনে করতেছো ব্যবসা কিরকম হইব? হইব মোটামুটি। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই মিলে মিশে উদযাপন করছেন সমৃদ্ধির দেবীর আগমন। ধনদেবী লক্ষ্মীর আরাধনা এবং ঘরে সমৃদ্ধি আনবার আশায় নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই চেষ্টা করছেন যে যার মতো করে। স্বাভাবিক কারণেই এই ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে প্রাধান্য পেয়েছে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় উৎসব। সরকারের দেওয়া পরিসংখ্যানে যেখানে রাজ্যের প্রায় 60% মানুষ বাস করছেন দারিদ্র্য সীমার নিচে, সেই ক্ষেত্রে অল্প নয় নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর দৈনন্দিন জীবনে আর্থিক চ্যালেঞ্জ। ছোট ব্যবসা, দোকান বা সীমিত আয়ের মানুষরা বছরের এই সময়ে কামনা করেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ। পূজার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাড়বে বলেই বিশ্বাস করেন তারা। আর এখানেই হয়ে থাকে ধর্ম এবং সমাজ অর্থনীতির ত্রিবেণী সঙ্গ। ভিও রিপোর্ট, নিউজ নাও। রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পূজা, ঘরে ঘরে চলছে দেবী লক্ষ্মীর আরাধনা। এ সময় প্রচলিত আনন্দমুখর পরিবেশে
ব্যবহার করা হয় শব্দবাজি, যা ব্যাহত করে শহরের জনজীবন। এই পরিস্থিতি মোকাবেলায় শহরের প্রধান বাজারগুলিতে শব্দবাজির বিরুদ্ধে অভিযান করে প্রশাসন। রবিবার সকাল থেকেই ত্রিপুরার বিভিন্ন বাজারে বিশেষ নজরদারি চালিয়েছে প্রশাসন। উপলক্ষ শব্দবাজির ব্যবহার প্রতিহত করা। জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে শহর আগরতলার প্রধান বাজারগুলিতে অভিযানের সময় বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু শব্দবাজি। আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন সদর মহকুমা শাসকের মহোদয়ের নির্দেশে আমরা এখানে আমরা সদর মহকুমা শাসক অফিস আমরা যৌথ এখানে অভিযান করছি যে শব্দবাজি নিয়ন্ত্রণে যে সরকারি নির্দেশিকা এই নির্দেশিকা প্রতিটা জায়গায় পালন করা হচ্ছে কিনা সেটাই আমরা এখানে দেখতে এসেছি। কিসের ভিত্তিতে এখানে ছিল তো প্রতি বছরই আমাদের রুটিন এক্সারসাইজ সেটা হয়ে থাকে। আমাদের যে শব্দবাজি সম্পর্কিত যে সরকারি নির্দেশিকা যথাযথভাবে পালন হচ্ছে কিনা সেটা নির্দেশ পালন হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা আজকে যৌথভাবে কোথায় করা হবে? শহরের প্রায় প্রতিটা বাজারই নিয়মিতভাবে সব মরশুমে সরকারি নির্দেশিকা অনুযায়ী সদর মহকুমা প্রশাসনের অন্তর্গত যে বাজারগুলি আছে সেই বাজারগুলিতে আমাদের নিয়মিতভাবে সেই অভিযান জারি রয়েছে। কোজাগরী লক্ষ্মী পূজা এবং আলুর উৎসব দীপাবলিকে সামনে রেখে এই ধরনের অভিযান জারি থাকবে বলে নিউজ নাওকে জানিয়েছে পুলিশ প্রশাসন। কালকে লক্ষ্মী পূজা, আর সেই হিসেবে প্রত্যেকবারের মতো আমরা এবারও যে এমপি সাউন্ড ব্রেকার যে বাজিগুলো এটা নিয়ে আমরা অভিযান করছি। আজকেও সারাদিন অভিযান চলবে, কালকেও চলবে এবং স্পেশালি ওসি দুর্গাচারকেও বলে দিয়েছি আমার এখান থেকে 3 জায়গায় যেখানে আমরা সাউন্ড ব্রেকার বা ইলিগেল ব্রেকার দেখবো এখানে সুইচ করছি। অলরেডি সুইচ করা হয়েছে এবং এটা আজকে এবং আগামীকালকে এটা চলবে। আমরা কোনোভাবেই মানে হাইলি সাউন্ড ব্রেকারকে আমরা ফলো করব। শব্দবাজি ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিল ভারতের সর্বোচ্চ আদালত। বিষয়টি নিয়ে সংবেদনশীল রাজ্য সরকারও মূলত পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় উচ্চ শব্দের বাজি নিষিদ্ধ করা হয়েছে এবং এক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা যেমন দীপাবলিতে রাত 8টা থেকে 10টা পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। তবে পরিবেশ বান্ধব বাজি বিক্রি বা ব্যবহারের অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, যা তৈরি হয় বেরিয়াম সল্ট ছাড়া। 2022 সালে একটি রায়ে সারা দেশেই শব্দবাজি নিষিদ্ধ করার পক্ষেও প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। অপরদিকে শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন 1999 এবং পরিবেশ সুরক্ষা আইন 1986 অনুযায়ী শব্দবাজি ও লাউডস্পিকার ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। ভিউ রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।